রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সবাই খুব ভালো আছো। তো সকলকে আরও একবার স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো এখন তুলছি আমি কিছু ফুল, যেগুলো অনেকে মাকড়সা ফুল বলে থাকে, তো আমরা এগুলো টগর ফুল বলেও থাকি। আর ফুলগুলো তুলছি এজন্যে যে আজ মোহিনী একাদশী, আর মোহিনী একাদশী উপলক্ষে গোপালদেরও তো রোজ দিন সেবা দেওয়া হয়। তো গোপালদের আজ কিছু ফুলের মালা বানিয়ে দেব। পুরো ইচ্ছা রয়েছে যে ফুলের মালা দিয়েই সিঙ্গারটা করব। তো তার জন্য আমি শুরু করে দিয়েছি মালা বানানো। আর এদিন একটু ফ্রি ছিলাম, যার জন্য সম্ভব হয়েছিল ফুলের মালাটা বানিয়ে দেওয়ার। সব একাদশীতে আবার এটা সম্ভবও হয় না। তবে ফুলের মালা বানানোর আগে দেখো, এখানে ফুলগুলো আমি এই পিছনের অংশটা কেটে দিচ্ছি, কেটে নিয়ে এইভাবে ফুলের মালাটা বানাচ্ছি। তবে এগুলো না সময় থাকলে কিন্তু আরও ঠেস করে ফুলের মালা বানানো যায়, ভীষণ সুন্দর হয় ওইভাবে মালা বানালে। আর তবে যদি সময় না থাকে আরও কিন্তু তাড়াতাড়ি এবং চটপট মালাটা বানানো যায়। তো সবটা বানিয়ে নেওয়ার পরে আমি ততক্ষণ ফ্রিজে রেখে দিলাম, কারণ এখানে যতক্ষণ থাকবে মালাটা ঠিকঠাক থাকবে। আমার পুজোর বাকি রয়েছে অনেক কাজকর্ম, তো সকালের ভোগ সেবা সবটাই তো মা সামলে দিয়েছিল। আর আমি স্নানের সময় থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখন দেখছো গোপালের সামনে যে ফুলগুলো আছে এগুলো কুড়িয়ে নেওয়ার পালা, কারণ এগুলো একদম মর্নিং টাইমে এই ফুলগুলো দেয়া হয়ে থাকে। তো স্নান করানোর পরে আবার এই ফুলগুলো কিন্তু চেঞ্জ করা থাকে। আর ওয়েদারটা এখানে বেশ ঠান্ডা আছে, তাই গোপালকে সন্ধ্যের টাইমে কিন্তু আর স্নান করানো হচ্ছে না, গা মুছিয়ে দেয়া হচ্ছে আর পোশাক বদলে দেওয়া হচ্ছে। তো এখন গোপালদের এখান থেকে এক এক করে তুলে নেব আর এদেরকে স্নান করাবো, আর আবার দিয়ে দেব নতুন সিঙ্গারে। তো বন্ধুরা, যদি সম্ভব হয় প্রত্যেকে কিন্তু এইভাবে গোপালদের একটু সময় দিয়ে একটা যদি পারো একাদশীর দিনে ফুলের মালা দিলে কিন্তু গোপাল ভীষণই খুশি হয়, যদি সম্ভব হয়। বাধ্য এমনটা নয়। আর সকালের এখনও পর্যন্ত একটা তাগিয়া রয়ে গেছে, কারণ এটা হয়তো গোপালের আড়ালে ছিল তাই মা দেখতে পাইনি। তো এইভাবে সকাল থেকে আমি শুরু করলাম গোপালের কাজটা। আর গোপালের যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আমি এর মধ্যে আগে থেকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটা একটা হেল্পফুল হয় যে সময়টা অনেকটা বাঁচানো যায়। যখন আমরা একটু ফ্রি থাকি তখন মনে হয় যে কি কি চেঞ্জ করার আছে, তো সেই জিনিসগুলো নিয়ে একত্র করে রাখলে এটা কি হয় যে কাজের সময় সেগুলো নিয়ে আর খোঁজাখুঁজি করতে হয় না। তো এই বক্সটা কিন্তু বেশ ভালো লাগে, যাদের ছোট গোপাল, যারা কোথাও গোপালকে নিয়ে বাইরে যাচ্ছ তারা কিন্তু এই ছোট্ট ছোট বক্সগুলো ব্যবহার করতে পারো, ভীষণই ভালো। আর এই জায়গাটা তো আমি যে গোপাল বসার চাদরটা সেটাকে আমি চেঞ্জ করে দিলাম, একটু সুগন্ধি দিয়ে দেব। আর যদিও এইভাবে সবসময় সম্ভব হয় না, তবে যতটা সম্ভব হয় দেওয়ার চেষ্টা করি। সকলকে একসঙ্গেই আমি একই কালারের পোশাকটা পরাবো, তাই আমি আগের দিন রাতেই আমি এগুলোকে একত্র করে আলাদাভাবে গুছিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছু সুগন্ধি। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এখন আমি নিতে চলেছি কিছু চন্দন। তো আমরা যখন হুটোপাটা আর একটু তাড়াতাড়ি থাকি, তো তখন সম্ভব হয় না এই চন্দন ব্যবহার করা। তবে এটা হলো অরিজিনাল চন্দন, যেটা পিওর চন্দন হয়ে থাকে সেটা হলো এই চন্দন। এটার একটু সময় লাগে কিন্তু একদম খাঁটি থাকে, না থাকে কোনো কালার। আর তবে হ্যাঁ, ইস্কন মন্দিরগুলোতেও কিন্তু এইগুলো দিয়েই টোটালি চন্দন সেবা করা হয়েছিল। তবে আমাদের ঘরোয়াভাবে অনেক সময় সম্ভব হয় না। তো একাদশীর দিনে বিশেষ করে ঠাকুরের যে স্পেশাল পুজোর দিন থাকে সেগুলোতে আমরা চেষ্টা করি এইভাবে যে ঘষা চন্দন, কাঠের চন্দন ব্যবহার করা। তো আমি যখন গোপালদের রেডি করব, তো ফুলের মালাগুলো নিয়ে যাচ্ছি এজন্যে যে আমার তো অনেকটা সময় এর মাঝে ব্যয় হয়েছে, ততক্ষণ ফুলের মালাটা যেন ঠিকঠাক থাকে। আর গোপালের সেবার একটা নিয়ম হচ্ছে যে চন্দন আমরা রেডি করি, যেটাই তুমি গোপালকে অর্পিত করতে চাও না কেন, সেটা বস্ত্র হোক বা কোনো ফুল হোক, যাই কিছু হোক না কেন, সেটার উপরে কিন্তু চন্দনে ছিটিয়ে নেওয়া।
কৃষ্ণ পুজো করে থাকে তারা কিন্তু রোজই এটা করে, তাদের রোজ ডিউটি এই রকমেরই হয়। যাই কিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করুক না কেন সেটাতে অবশ্যই চন্দন ছিটিয়ে দিয়ে তবে সেটাকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাওয়া হয়। তো দেখছো আমি এখানে কেটে নিয়েছি একটা স্বস্তিক চিহ্ন, আর আমি গোপালদের স্নান করিয়ে নেবো। এদিন একটু চেষ্টা করেছিলাম, যদিও সব সময় সম্ভব হয়ে ওঠে না। তো আমি এখানে নিয়েছি মধু, দই আর চন্দন তো রয়েছে, স্নানের জলের সঙ্গেও একটু অগরু মিশিয়েছি, আর অবশ্যই একটু চন্দন মিশিয়ে নিয়েছিলাম, আর একটু কর্পূর, কারণ দিনে থেকেও একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা কমে যায় আর সেখানে বেশ গরম পড়তে শুরু করে। তো আমি এদিনে জলের সঙ্গেও একটু কর্পূর মিশিয়ে নিয়েছিলাম, না দিলেও হয়, বাট আমার কাছে ছিল তাই আমি এটাকে দিয়েছি। আর এটার সঙ্গে মিশিয়ে নিব একটু পুষ্প। তো এবারে আমি গোপালদের একে একে স্নান করিয়ে নেব। তো আমি নর্মাল দিনগুলোতে রাইকে আগেই স্নান করাই, কারণ রায়ের স্নানের পরে তবে কিন্তু গোপালদের স্নান করাই। বাট একাদশীর দিনে সেটা একদম চেঞ্জ হয়ে গেল যে গোপালদের আগে স্নান করাচ্ছি, তারপরে আমি রাইকে স্নান করাবো। তো একটু ভগবানকে প্রথমে পুষ্প নিবেদন করা, তারপরে একটু চন্দন। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, আমি কিন্তু ছোট গোপালকে একটু রং দিয়ে আবার একটু সুন্দর করে সাজিয়েছি, কারণ দীর্ঘদিন ধরে গোপালকে কিন্তু একরকমভাবে কালার করা ছিল, যেটা একদম একঘেয়ে মতো লাগছিল, তাই গোপালকে আবার একটু নতুনভাবে সাজিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে মধু। তো আমি এজন্য চামচের ব্যবহার করছি, আমি বেশ কিছু মাস আগে গোপালকে একটা স্নানের ভিডিও বানিয়েছিলাম যেখানে গোপালের চোখে মধু এসে পড়েছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেক কিছু শিখি, আর সেটা হচ্ছে যে মধু চোখে লাগার পরে আমাকে অনেকে বলেছে যে দেখো দিদিভাই একটু সাবধানে, কারণ গোপাল ছোট আর ওর চোখে মধু গিয়ে পড়ছে, তো ওর চোখ জ্বালা করবে। সত্যি মানে এই ভাবটা না অপূর্ব, যে এই ধারণাটা হয়তো আমাদের ছিল না। তো চোখে তো অবশ্যই মধু পড়লে জ্বালাই করে, কারণ আমাদেরও যদি চোখের মধ্যে মধু পড়ে জ্বালা করবে। আর গোপাল তো বাচ্চা, আর সব সময় গোপালকে কিন্তু আমরা ভাব দিয়ে গোপালকে পুজো করে থাকি, মনের মানুষের যেমন ভাব হয় সে তেমনভাবে, মানে একটা বাচ্চাকে ঠিক যেমনভাবে কেয়ার করা হয় গোপালকে ঠিক তেমনভাবেই। তবে আমি বেশ কিছু কিছু জায়গায় গোপালকে ঠিক ভাবের জায়গায় আনতে পারি না, হয়তো সেটা আমি সেভাবে গোপালকে আপন করে নিতে পারিনি। যেমন হলো যে কোনো কাপড়ে আমি গোপালকে কোলে নিলাম, এটা একদম আমার মধ্যে চলে না। আরও হচ্ছে অনেকে গোপালকে নিয়ে বিছানায় চলে যায়, যেটা নিজস্ব আমাদের পার্সোনাল যে বিছানাটা হয় সেখানে গোপালকে নিয়ে যায়। তো ওটা আমি একদম পারি না, কারণ আমরা জানি যে আমরা টয়লেট বাথরুম ইউজ করি, আর সব সময় আমরা শুদ্ধভাবে থাকতে পারি না। তো সেক্ষেত্রে গোপালকে এসব জায়গায় নিয়ে যাওয়াটা আমার কাছে একটু খারাপই লাগে। আমি পারি না, জানি না কেন আমি এভাবে নিয়ে যেতে পারি না, কারণ গোপাল আমার বন্ধু, ভাই, সে আমার সম্পর্কে যেই হোক না কেন এটাও তো খেয়াল রাখতে হবে যে আমার যে সম্মানীয়, যদি আমার যে সাথী বা আমার যে সঙ্গী, যদি তাকে যেমন জায়গায় নিয়ে যাই না কেন সেই পরিবেশটা যদি তার মতো না হয় তাহলে তাকেও অপমান করা হবে। তো এই ধারণাটা আমার মধ্যে কাজ করে, যার জন্য আমি সমস্ত জায়গায় গোপালকে নিয়ে যেতে পারি না। যদি ওর মতন ভালো জায়গা, ওর যাওয়ার মতন যোগ্য যদি জায়গা না হয়ে থাকে, তো আমি এটা এমনটাই হয়। তো দেখো আমি গোপালকে খুব একটা দই ব্যবহার করি না, আজ কিন্তু আমি দই ব্যবহার করেছি। তো দইটা ব্যবহার করলে কি হয়, এখন তো দেখছো আমার গোপাল ঝকঝক করছে, বাট দই ব্যবহার করলে যে কোনো টক জাতীয় জিনিস ব্যবহার করার পরে গোপালের গায়ে ঠিক দুপুরের পর থেকে একটা ছোপ ছোপ দাগ হতে শুরু করে। তো এজন্য আমার দইটা খুব একটা ব্যবহার করি না। আর যখন একান্ত বিশেষ দিনগুলো আসে, একাদশী বা বিশেষ পুজোর দিনগুলো থাকে, তখনই কেবলমাত্র গোপালকে দই ব্যবহার করি। বাকি দিনগুলো কিন্তু আমি গোপালকে গোপীচন্দন দিয়েই
গোপালকে স্নান করাই, আর যার জন্য আমার গোপাল পরিষ্কারই থাকে। তবে এদিন দই দেওয়ার পরে যেন গোপাল আরও বেশি ঝকঝক করছিল। আর দেখো গোপালের স্নান হয়ে গেছে, পোশাকও পরে নিয়েছে, যেহেতু বেশ দিনের দিকে গরম পড়েছে। আর এর জন্য আমি কিন্তু খুব বেশি ভারী ধরনের বস্ত্র পরাইনি। বুকরমের ওপরেও অনেক পোশাক বানিয়ে রেখেছি, কিন্তু গরমের জন্য আমি সেগুলোও পরাতে পারি না, কারণ মনে হয় যে বুকরমের ওপরে যে পোশাকগুলো ওগুলো বেশ ভারী ধরনের হয়। আর এখানে আমি গোপালকে আজ কিন্তু যে ফুল দিয়ে মালা বানিয়েছি সেই ফুলের মালা দিয়েই গোপালকে সাজাবো। তো গোপালের জন্য যে দুটো বানিয়েছি সেই দুটো তো আমি আলাদা করে নিচ্ছি। আর এগুলো যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু আমি এগুলো জুড়িনি, কারণ দেখো বন্ধুরা, যে এই যে গোপালের গলার কাছে যে অংশটা, এখানে যদি ফুল মোটা হয়ে থাকে তাহলে গোপালের হেয়ার পরানোর পরে তখন আর ভালো লাগবে না। তাই আমি এটা ঠিক ঠাকুরকে পরানোর সময় মালাটা তখনই আমি এটাকে বেঁধে নিয়েছি, যার জন্য পিছন সাইডটা কিন্তু গ্যাপ রয়েছে। এবারে হেয়ারটা পরিয়ে দিয়েছি, তো হেয়ার পরানোর পরে কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে কভার হয়ে যায়, আর এটা কিন্তু বেশ দেখতেও ভালো লাগে। আর মাথায়ও গোপালের আজ ফুল দেব, কারণ আজ টোটালি ফুল দিয়েই সিঙ্গার হবে। তো এর জন্য আমি মাথায় এইভাবে, সেটাও একইভাবে আমি বানিয়েছিলাম আর সেটা গোপালের মাথায় পরিয়ে দিয়েছি। তো 3টে গোপালের জন্য আমি একইভাবেই তৈরি করব। আর বড় গোপাল তো একদমই প্রায় রেডি হয়ে গেছে, বাকি কয়েকটা ছোটোখাটো যে কাজগুলো সেগুলোই বাকি থেকে গেছে। দিয়ে দিয়েছি ময়ূর পালক। আর এবারে আমার বড় গোপাল একদম রেডি। তো বড় গোপাল চলে যাবে তার সিংহাসনে, যেখানে গোপালকে বসিয়ে রাখা হয়। আর যে চন্দন বেটেছিলাম আজ, সেই চন্দন দিয়ে গোপালকে দেয়া হচ্ছে টিকা। তো যদি সম্ভব হয় এইভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর সব সময় এটা আবার হয়ে থাকে না, তখন যেগুলো পাউডার বেসে যে চন্দনগুলো নিয়ে আসি, তো সেগুলো তখন বেশি ব্যবহার করা হয়। তো দেখছো বড় গোপালের তৈরি হয়ে গেছে, একইভাবে তৈরি হবে ছোট গোপাল। তবে ছোট গোপালকে এখন আমি এই ফুলের মালাটা পরাবো না, কারণ ওকে যখন তুলে নিয়ে যাব ফুলের মালাটা একটু এদিক ওদিক হয়ে যাবে, তাই আমি এটাকে না পরিয়ে ওকে বসানোর পরে কিন্তু আমি ফুলের মালাটা তবে পরাবো। আর রাই তো তৈরি হচ্ছে, তো রায়ের একইভাবে রায়ের স্নান হয়ে যায়, আর রাইকেও বসিয়ে দেব তার জায়গায়। তবে রাইকে যে ফুলের মালা রায়ের জন্য বানিয়েছিলাম সেগুলো পরিয়ে দেব রাইকে। আর রাইকে এটা পরার পরে কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছিল। আর একাদশীর দিনে যদি সম্ভব হয় এইভাবে ফুলের মালা বানিয়ে দেওয়ার চেষ্টা করো। যদি বিশেষ করে একাদশীটা যেহেতু শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় দিন হলো একাদশী, তো এই একাদশীর দিনে একটু বিশেষ কিছু রাখার চেষ্টা করা হয়। সব সময় তো এটা সম্ভব হয় না, তবে যদি মালা না বানাতে পারি সেক্ষেত্রে কিন্তু মালা কিনে এনেও এদিন পরানো হয়। তবে যারা একদমই পারে না সেক্ষেত্রে কিছু বলার নেই, কারণ অনেক সময় হয় যে আমাদের লাইফে অনেকটা ব্যস্ততা বেড়ে গেছে, সব কিছুর মাঝেও এই কাজগুলো করতে হয়। তবে অনেকের কাছে এমনটা হয় যে এগুলো রোজ দিন অনেকটা সময় নষ্ট বা বেকার সময় থাকার পরেও কিন্তু তারা এগুলো করতে চায় না। তো দেখো এটা আমাদের কিন্তু একদিনের অভ্যেস নয়, এটা আমাদের দীর্ঘদিনের অভ্যেস। যে গোপালকে পুজো করা, তাকে স্নান করানো, তাকে সাজানো, এগুলো কিন্তু চট করে একদিনে কারোর মধ্যে চলে আসবে না। এগুলো কিন্তু দীর্ঘদিনের অভ্যস্ত, যার জন্য হয়তো আমরা এগুলো অনেকটাই সময় ব্যয় করতে পারি অনায়াসে। তো আমার গোপালদের তৈরি করা হয়ে গেছে। আর বাকি যে ফুলের মালা বানিয়েছিলাম, তো সেটা মোহিনী একাদশী বলে কথা, শ্রীকৃষ্ণকে তো পরাতেই হবে, যেহেতু আজ শ্রীকৃষ্ণ সেজেছে মোহিনী। তো ভাবলাম আজ শ্রীকৃষ্ণের জন্য ফুলের মালা বানিয়ে নিই, যদিও এই সুযোগটা তো সবসময় হয়ে ওঠে না। তো ফুলের মালাটা পরিয়ে দিয়েছি। আর আজকে এই সিঙ্গারটা করার যে ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, যদি দেখতে চাও আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে পারো, খুব ভালো লাগবে ভিডিওটা। আর রাধা কৃষ্ণ দুজনকেই কিন্তু সিঙ্গার করা হয়েছিল, তবে জানি না কেন শ্রীকৃষ্ণকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এর জন্য মনে করা হয় বৃন্দাবনে সেখানে যে যদি শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ যদি পুরুষ হয়ে এসেছে এটা অনেক ভালো, যদি সত্যি স্ত্রী হিসেবে জন্ম নিত তাহলে কিন্তু অনেক তার ঘুম উড়ে যেত, এমনটাই মানা হয় বৃন্দাবনে। তো দেখছো আমাদের শ্রীকৃষ্ণ কিন্তু মোহিনী রূপে অসাধারণ লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর মোহিনী সাজটাকে কমপ্লিট হয়েছিল এদিনেই, কারণ ফুলের মালা দেওয়া, তারপরে মাথায় ওড়না চাপা দেওয়া হয়, আর তারপরে দেয়া হয় যে অমৃত কলস, শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দেওয়া হয় অমৃত কলস। আর রাধারানীকেও কিন্তু একইভাবে শৃঙ্গার করা হয়েছে। আর বন্ধুরা, দুই শৃঙ্গার ভিডিওটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখতে পারো, যে রাধা কৃষ্ণ দুজনকেই কেমনভাবে শৃঙ্গার করা হয়েছে। অনেকে ভীষণ পছন্দ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর সুন্দর কমেন্টও করেছো, যেগুলো আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে। তো বন্ধু, দেখলে যে এদিনে আমি রাধাকৃষ্ণের পাশাপাশি দুই লাড্ডু গোপালকে কিভাবে শৃঙ্গার করেছিলাম, তাদেরকে কিভাবে তৈরি করেছিলাম। সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তবে বন্ধুরা, আবার আসবো পরের কোনো একটা নতুন শৃঙ্গার ভিডিও নিয়ে কিংবা নতুন কিছু নিয়ে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।